নিচে আসলাম আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবার পূর্বাভাসে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি যে ভেসে যাচ্ছে মেঘগুলো, যে বাংলাদেশের উপর দিয়ে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে। যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উপকূল জেলাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এক কথা বলতে গেলে উত্তরবঙ্গে আজ সমস্ত জায়গায় এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই মানে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মেঘের কারণে। তবে এর মধ্যে আরেকটি খবর যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে। এবং যদি আমরা দেখতে পাবো আমরা যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আরও আবহাওয়ার পরিবর্তন হবে, সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাবো। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 2 তারিখের দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে। এবং কবে এটা দেখতে পাচ্ছি আমরা সেপ্টেম্বর মাসের 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি। তবে এটা বঙ্গোপসাগর তৈরি হবে। তবে এই নিম্নচাপে কিন্তু জন্ম নিলে মূলত খুব বেশি প্রভাব না পড়লেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। যদি আমরা চলে আসি দুপুর দিকে, মানে 2 তারিখ হচ্ছে কী বার, দেখতে পাচ্ছি আমরা এই 2 তারিখে হচ্ছে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা এর প্রভাবটা খুব বেশি না পড়লেও দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকছে। 2 তারিখ মঙ্গলবার দিকে দেখা যাচ্ছে এদিকে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের জায়গায় দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, বিশেষ করে উপকূল জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে। যেন দেখি এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে হুগলি, তাছাড়া কলকাতার কিছু জায়গায় এবং চন্দননগর, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং দুই জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে যে দেখতে পাচ্ছি আমরা এদিকে মুর্শিদাবাদে এবং বীরভূমেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দিকে বেশি এবং দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলো দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে ভারী বৃষ্টি কালিম্পংয়ে, আলিপুরদুয়ার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি থাকছে আগামী 2 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিকে বৃষ্টি থাকছে। বুধবার বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা, বরিশাল দিকে বৃষ্টি রয়েছে এবং বরিশাল এদিকে ঢাকার দিকেও দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে দুপুর দিকে যে আমরা আসি, বিকেল থেকে দুপুর দিকে আমরা এগিয়ে আসি, তাহলে দেখতে গেলে কিন্তু সারাদিনই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। কিছু কিছু জায়গায় কিছু না কিছু জায়গায় দেখতে পাবো আমরা 2 তারিখে বৃষ্টি রয়েছে, অর্থাৎ বলতে সারাদিন বৃষ্টি থাকছে। এদিকে বুধবার দিকে যে আমরা আসি 3 তারিখ বুধবার দিকে, তাহলে দেখতে পাবো আমরা যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কিছুটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে উপকূল জেলা এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে থাকবে এবং কিছু জায়গায় মূলত খুব সামান্য ঝড়, খুব যে ভারী ঝড় এমনটা নয়। তবে এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা, এটা দেখতে পাচ্ছি আমরা যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে এই নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে বলতে গেলে এর প্রভাবটা সরাসরি পড়ছে না। তবে ভারী বৃষ্টি মূলত বুধবার দিকে সকাল থেকে নেই, মূলত মেঘলা আকাশ থাকবে এবং মূলত কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। তো দুপুর দিকে আমরা আসি বুধবারে, দেখতে পাচ্ছি যে বুধবার দুপুর দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে, তবে থাকছে কিছু কিছু জায়গায়। এবং বাংলাদেশে দেখছি বাংলাদেশের উপকূল জেলা এবং ত্রিপুরা দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। এবং আমি চলে আসি বৃহস্পতিবার 4 তারিখ দিকে। বৃহস্পতিবার সকাল থেকে যেমন চলে আসি একটু দুপুর দিকে, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো যে দুপুরের দিকে কীরকম বৃষ্টি হচ্ছে। কারণ সকাল দিকে আমরা দেখলাম যে 2 তারিখ থেকে 3 তারিখ 4 তারিখে যে আমরা আসছি দেখা যাচ্ছে যে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বৃহস্পতিবার দিকে যদি আমরা দুপুর থেকে বিকেল দিকে আসি 4 তারিখ, তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে, বাংলাদেশে বৃষ্টি রয়েছে, ত্রিপুরার দিকেও বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু থাকছে। তো এখন যদিও আরও বেশ কয়েকদিন দেরি রয়েছে, তো আমরা এরপরে ভিডিও আপনাদের দেখাবো, আরও বিস্তারিত জানাবো। তবে আমি চলে আসি আজকের দিকে। আজকে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে এবং কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সময় রয়েছে যদি আমরা আজকে দেখি। আজ হচ্ছে শনিবার দিকে দেখা যাচ্ছে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশে আমি মেঘের পরিস্থিতি দেখিনি একটু, তাহলে বুঝতে পারবো যে মেঘের পরিস্থিতি থাকছে কীরকম। দেখতে পাচ্ছি সেরকমভাবে মেঘের পরিস্থিতি নেই। মূলত বলতে গেলে কিছু জায়গায় সামান্য পরিমাণ মেঘ থাকছে জায়গায় তাছাড়া মূলত বলতে গেলে যে পরিষ্কার আকাশে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে পর্বত অঞ্চলগুলি থেকে এবং নিচের জেলাগুলি থেকে কিছু কিছু যায়। তো পর্বত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি কিছু জায়গায় এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে আজকের দিকে। আজ হচ্ছে শনিবার সন্ধ্যের দিকে। রাতের দিকে যদি আমরা আসি, আর রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না, যদিও আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা কম থাকবে। তবে যদি আমরা দেখি সোমবার দিকে, রবিবার থেকে সোমবার, এই রবিবার থেকে সোমবারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে রাজ্যে কিন্তু
অনেকটা বৃষ্টি কমবে এবং আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম বাড়বে এবং মূলত বলতে গেলে প্যাচপ্যাচি গরম কিন্তু থাকবে এবং ঘামাক্ত অবস্থা তৈরি হবে। এক কথা বলতে অস্বস্তি গরম কিন্তু বজায় থাকবে আগামী রবিবার থেকে সোমবার এই 38 ঘন্টার মধ্যে। তারপর আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে আবার পরিবর্তন হবে। 2 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, যদি তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে না, থাকা নয়, এই এমনটা নয় যে একবার বৃষ্টি কমে যাবে একবার থেমে যাবে, তা না। কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছি আমরা যদি রবিবার দিয়ে দেখি, রবিবারের সকাল দিকে পশ্চিম মেদিনীপুর দিকে, এক কথা উপকূল জেলাগুলোতে, ঝাড়গ্রাম দিকে মূলত হালকা মেঘের সাথে কিন্তু খুব সামান্য ছিটে পড়া এবং 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে দক্ষিণবঙ্গে প্রায় বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি, সাথে কিছু জায়গায় রোদের দেখা মিলবে এবং কিছু জায়গায় মেঘের দেখা মিলবে এবং ছিটে পড়া বেশি সময় থাকছে রবিবারের সকাল দিকে। উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ি, গ্যাংটং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সময় কিছু জায়গায় মেঘলা আকাশের সাথে বৃষ্টির সময় থাকছে, খুব সামান্য পরিমাণ, ভারী বৃষ্টি নেই। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা দিকে ময়মনসিংহ বিভাগ, কালাই, বাংলাদেশ দিকে রংপুর বিভাগের দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে কিছু কিছু জায়গায়। তবে আমি দুপুর দিকে আসি, দুপুর বা বিকেল দিকে আমরা আসি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে আগামী রবিবার। দেখা যাচ্ছে যে রবিবার দিকে সব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা লক্ষ্য আছে। তবে দেখা যাচ্ছে কিছু জায়গায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, এদিকে পশ্চিম জেলাগুলি দিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং হুগলির দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং ঝাড়গ্রামের দিকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুর দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এক কথা বলতে গেলে বিকাল দিকে বৃষ্টি থাকছে। তবে উপর জেলাগুলি যেমন দেখি, উপর জেলাগুলি দেখা যাচ্ছে যে শান্তিপুর, পূর্ব পশ্চিম বর্ধমানে সেরকমভাবে বৃষ্টি নেই, তবে 2-1 জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ দিকে এবং বীরভূম দিকে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার দিকে। তাছাড়া যদি আমরা চলে আসি উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকছে। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, ঢাকার দিকে বৃষ্টি থাকছে এবং এক কথা বলতে গেলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবারের যে বিকেলের দিকে। আমি যদি সন্ধ্যের দিকে একটু আসি, তাহলে দেখি নিই একটু, কারণ সারাদিন তো সব জায়গাতে একসাথে বৃষ্টি হবে না। তো সন্ধ্যের দিকে যদি কোথাও বৃষ্টি হয় সেটা যদি আমরা এক নজর দেখে নিই আর একটু, সন্ধ্যের দিকে সেরকমভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নেই, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা লক্ষ্য করতে পারছি না। সোমবার দিকে যদি আমরা আসি, সোমবার হচ্ছে 1 তারিখ সকাল থেকে একটু দুপুর দিকে আমরা আসি, দেখা যাচ্ছে দুপুর দিকে আমরা আসি, কারণ সকাল তো সেরকমভাবে আবহাওয়াটা আমরা লক্ষ্য করতে পারি না, যে বৃষ্টির সম্ভাবনা সেটা খুবই কম দেখা যায়। তো দুপুরে পরে বৃষ্টির সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছি দুপুর দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার দিকে মূলত খুব সামান্য মেঘ এবং কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকবে, কিছু জায়গায় রোদের সাথে মেঘের দেখা মিলবে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মেঘ এবং রোদের দেখা চলবে, লুকোচুরি খেলা চলবে, কখনো মেঘ কখনো রোদ এরকম থাকবার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকেও। এবং পর্বতাঞ্চলের দিকে গ্যাংটক, কালিম্পংয়ের দিকে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণ ছিঁড়ে পড়া বৃষ্টি রয়েছে। বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত রোদ মেঘের লুকোচুরি খেলা চলবে। এক কথা বলতে গেলে রোদও দেখা মিলবে, কখনো মেঘেরও দেখা চলবে এবং ত্রিপুরা দিকেও একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। এবং আমি সোমবার দিকে চলে আসি বিকেলের দিকে। সোমবার বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, এদিকে উপকূল জেলা, কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে উপকূল জেলাগুলির দিকে কিছু জায়গায়। এবং এদিকে নদিয়া, মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু জায়গায়, বীরভূম দিকে 2-1 জায়গায় খুব সামান্য মেঘের সাথে খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে। এবং পর্বত অঞ্চলগুলির দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় খুব একটা ভারী বৃষ্টি নেই উত্তর দিনাজপুর দিকে, এদিকে পর্বত অঞ্চলগুলো কিছু জায়গায়। তবে 2 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানালাম। তবে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু জায়গায় সতর্ক জারি করেছেন, সেটা যদি আমরা এক নজর দেখে নিই তাহলে হয়তো আরও বুঝতে পারবো ভালোভাবে যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে অর্থাৎ 5 নম্বর পেজে তারা জানিয়েছে আজকের আবহাওয়ার খবর। দেখতে পাচ্ছি আমরা আজ 30 তারিখ। নিচের দিকে যে আমরা আসি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে আজকে কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কিছু জায়গায়, দার্জিলিংয়ে কিছু জায়গায়, কালিম্পংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এছাড়াও বলা হয়েছে বাদবাকি জেলাগুলির দিকে উত্তরবঙ্গের যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে খুব সামান্য পরিমাণে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও আগামীকাল হচ্ছে 31 তারিখ রবিবার।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি জেলাগুলি থেকে বলা হচ্ছে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি মানে থাকবে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে। তাছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে মানে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের দিকে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আগামীকালও। তবে নিচের জেলাগুলি থেকে মেঘলা আকাশ এবং আমরা দেখলাম যেটা যে মানে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আগামীকালও বৃষ্টি থাকছে। খুব একটা ভারী বৃষ্টি নিচের জেলাগুলি নেই, উপর জেলাগুলি দিকে ভারী বৃষ্টি রয়েছে পর্বত অঞ্চলগুলি কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে সোমবার দিকে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি দিকে হালকা মাঝারি বৃষ্টি মানে থাকবে কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জেলাগুলি দিকেও কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকবে। 2 তারিখ থেকে যেটা বলা হয়েছে 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে খুব একটা নেই, তবে বলা হয়েছে যে মানে ভারী বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকবে 2 তারিখের দিকে। যেটা আমরা দেখলাম 2 তারিখের দিকে মঙ্গলবারের দিকে যে একটা নিম্নচাপ তৈরি হবে, তো ওই নিম্নচাপের প্রভাবটা উত্তরবঙ্গে সরাসরি পড়ছে না এবং দক্ষিণবঙ্গে সরাসরি পড়ছে না, তবে বৃষ্টি কিন্তু থাকছে। আমরা যেটা অনলাইন সিস্টেম দেখলাম 2 তারিখ থেকে 5 তারিখ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি দিকেও। দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে আজ যদি দেখি 30 তারিখে আজকে দিয়ে মূলত খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে, কিছু কিছু জায়গায় মানে সমস্ত জায়গাতে একসাথে হবে না। তার সাথে বলা হয়েছে বজ্রপাত সাথে খুব সামান্য পরিমাণে মানে ঝোড়োয়া রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং হালকা মাঝারি বৃষ্টি থাকবে আজকে। আগামীকাল হচ্ছে রবিবার দিয়ে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সাথে ঝোড়োয়া সম্ভব রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়া সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে খুব সামান্য পরিমাণে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। সোমবার দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, মানে খুব সামান্য পরিমাণে, মাঝারি বলতে ভুল, মানে খুব বলা হয়েছে যে মাঝারি বলা হচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি থাকবে মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এদিকে মঙ্গলবার দিকে বলা হয়েছে যে মানে মঙ্গলবার থেকে 2 তারিখ যেটা নিম্নচাপের প্রভাব পড়বে 2 তারিখ থেকে, সেখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি ঝোড়োয়া সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং হালকা মাঝারি বৃষ্টি থাকবে কোথায় উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দিকে। এদিকে যদি আমরা দেখি বুধবার দিকে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়া সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় এবং বলা হয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলির দিকে। তাছাড়া 4 তারিখ থেকে 5 তারিখ এই দিনগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রায় সমস্ত জায়গাতেই। এক কথায় বলতে গেলে বৃহস্পতিবার থেকে শুক্রবার এই 2 দিন কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে হালকা মাঝারি। তো এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।